বাবু 88 অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উত্তোলন করবেন, কীভাবে নাম্বারটি ভেরিফাই করবেন, সম্পূর্ণ প্রসেসটি এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, কীভাবে বাবু 88 একটি অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখে নেওয়া যাক। এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক থাকবে, লিঙ্কে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে। পেজের প্রথমে দেখতে পাচ্ছেন ইউজার নেমটি আপনি আপনার নাম ব্যবহার করবেন, নামের শেষে 2-3টা সংখ্যা ব্যবহার করবেন। পরবর্তীতে পাসওয়ার্ডটি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। ডান পাশের কালো ঘরের 4 সংখ্যার কোডটি বাম পাশের খালি ঘরে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, কোডটি বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর। আপনি আপনার যে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন অবশ্যই 0 বাদ দিয়ে ব্যবহার করতে হবে। যে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন সেই মোবাইল নম্বরে অবশ্যই বিকাশ, নগদ, রকেট উপায় অ্যাকাউন্ট থাকতে হবে। কেননা এই নাম্বার দিয়ে লেনদেন করবেন, ডিপোজিট করবেন, আবার উত্তোলন করবেন। খালি ঘরে একটা টিক চিহ্ন তুলে দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে অভিনন্দন জানানো হবে, আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। সোজাসুজি ডিপোজিটের পেজে চলে আসবে। তো বন্ধুরা, ডিপোজিট করার আগে অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হলে আপনার অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টসে যাওয়ার পরে আপনার যেতে হবে সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এমন একটি পেজ আসবে, দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে এমন একটি পেজ পাবেন। পেজে আবারও সেম ক্যাটাগরিতে ভেরিফিকেশন কোড, ডান পাশের 4 সংখ্যার কোডটি বাম পাশের খালি ঘরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে 6 সংখ্যার একটা ওটিপি কোড দেওয়া হবে। ওটিপি কোডটি খালি ঘরে বসিয়ে দিয়ে সাবমিট করে দিবেন বা জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সক্রিয় হয়ে যাবে বা নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। তো বন্ধুরা, কীভাবে ডিপোজিট করবেন? ডিপোজিট করতে হলে ডিপোজিট অপশানে ক্লিক করবেন। ডিপোজিট অপশানে ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ আসবে। পেজে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড বলতে আপনি কোন অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করবেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। নগদ, বিকাশ, উপায় 3টা মাধ্যম দেওয়া আছে। যে মাধ্যম দিয়ে করবেন, আমি নগদ সিলেক্ট করে দিয়েছি। কত টাকা ডিপোজিট করবেন সেটা তুলে দিবেন বা সিলেক্ট করে দিবেন। আমি 500 টাকা সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে তো বন্ধুরা, ডিপোজিটে ক্লিক করবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার সাথে সাথে কিন্তু এমন একটি পেজ আসবে। পেজে দেখতে পাচ্ছেন আপনার নগদ একটি এজেন্ট নাম্বার দিয়েছে। আপনি বিকাশ থেকে করলে বিকাশ এজেন্ট নাম্বার পাবেন। এজেন্ট নাম্বারটা কপি করবেন, কপি করে সোজা নগদ অ্যাপসে চলে যাবেন। নগদ অ্যাপসে গিয়ে এই নাম্বারে যত টাকা ডিপোজিট করেছেন ঠিক তত টাকাই ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। ট্রানজ্যাকশন আইডির খালি ঘরে বসিয়ে দিবেন। কপি করে নিয়ে এসে বসিয়ে দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসবে। তো বন্ধুরা, উত্তোলন করতে হলে উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করার পরে ওকে করবেন। ওকে করার পরে আপনার সেম ক্যাটাগরিতে আপনি উত্তোলন করতে পারবেন। কত টাকা উত্তোলন করবেন সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কোন অ্যাকাউন্টে টাকা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। সেম ক্যাটাগরির নিয়ম। পেমেন্ট মেথড আপনি কোন অ্যাকাউন্টে নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনি উইথড্রলে ক্লিক করবেন বা উত্তোলনে ক্লিক করবেন। উত্তোলনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।